গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে আমরা একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করব। এই স্টোরিটার নাম হচ্ছে দ্য সেলফিশ সোয়ানস। সোয়ান মানে আমরা জানি রাজহাঁস, আর সোয়ানস মানে একের অধিক হাঁস। তাহলে একের অধিক হাঁসের একের অধিক রাজহাঁসের গল্প এটা। তো চলো ভিডিও শুরু করি। দ্য সেলফিশ সোয়ানস মানে স্বার্থপর রাজহাঁস। স্বার্থপর রাজহাঁস, রাজহাঁস গুলো মানে যেহেতু একের বেশি রাজহাঁস, ঠিক আছে। দ্য সেলফিশ ওয়ান্স। There was once a kind-hearted king. There was, there মানে এখানে was ছিল, once একবার, a kind একটা দয়ালু, হার্ট মানে হৃদয়, হার্টের মানে হৃদয়ের যিনি অধিকারী, হ্যাঁ, কিং রাজা। তাহলে এক দয়ালু, কাইন্ড হার্ট, দয়ালু হৃদয়ের রাজা ছিল সেখানে এক সময়, ওয়ান্স। Many gold colored swans lived in the pond of his palace. Many অনেক, গোল্ড মানে সোনালি, কালার মানে রঙের, তাহলে অনেক সোনালি রঙের, সোনার রঙের সোয়ান্স রাজহাঁস লিভড বাস করতো ইন দ্য পন্ড পুকুরে, অফ হিজ প্যালেস তার প্যালেসের, তার রাজপ্রাসাদের, তাহলে তার রাজপ্রাসাদের পুকুরে কি করতো, বাস করতো অনেক রাজহাঁস, যার কালার কি ছিল, যার কালার ছিল গোল্ড, ঠিক আছে। দে লেড আ লাক্সারিস লাইফ। দে মানে তারা, লেড, লেডের অর্থ হচ্ছে কি কাটানো, ঠিক আছে, লেড, তাহলে তারা কি করতো, কাটাতো, হ্যাঁ। আর লাক্সারি, লাক্সারি মানে লাক্সারিস লাইফ অর্থাৎ প্রাচুর্য সম্পূর্ণ লাইফ, জীবন, তাহলে প্রাচুর্য সম্পূর্ণ জীবন কি করতো, তারা কাটাতো, ঠিক আছে। দে ইউজ টু গিভ দ্য কিং দেয়ার গোল্ডেন ফেদার ইচ মান্থ। দে তারা, ইউজ টু গিভ মানে দিত, কি দিত, গিভ দ্য কিং রাজাকে, রাজাকে দিত, দেয়ার তাদের, গোল্ডেন সোনালি, ফেদার পালক, তাদের সোনালি পালক কি করতো, রাজাকে দিত, ইচ মান্থ মানে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে তারা রাজাকে কি করতো, সোনার একটা করে ফেদার পালক দিত। ওয়ান ডে একদিন, আ মাইগ্রেটরি বার্ড কেম টু দেয়ার পন্ড। ওয়ান ডে একদিন, আ মাইগ্রেটরি অর্থ হচ্ছে বিদেশি বা যাযাবর, যাযাবর বার্ড পাখি, যাযাবর পাখি, কেম টু আসলো, দেয়ার পন্ড তাদের পুকুরে, তাহলে তার কাদের পুকুরে, ওই রাজহাঁসগুলো যেখানে বাস করত সেই পুকুরে। দ্য সোয়ান্স বিকাম ভেরি জেলাস অফ ইট। দ্য সোয়ান্স মানে রাজহাঁসগুলো, বিকাম হয়েছিল, ভেরি জেলাস মানে খুব ঈর্ষান্বিত, অফ ইট এটার উপর। সি দ্য বার্ড ইজ পিওর গোল্ড ইন কালার। সি দেখো, দ্য বার্ড পাখিটি, ইজ পিওর গোল্ড মানে পুরো সোনালি, ইন কালার রঙের, মানে তাহলে পাখিটি কি হয়, পুরো সোনালি রঙের। হি ইজ বাউন্ড টু গেট প্রেফারেন্স, হি সে ইজ বাউন্ড বাধ্য, টু গেট পেতে, প্রেফারেন্স মানে প্রাথমিকতা। We must chase the bird away if we want to remain important. We must আমরা অবশ্যই, চেজ, চেজের অর্থ হচ্ছে কি কারণ পিছু লাগা এক প্রকার, যেটা সহজ বাংলায়, ঠিক আছে। দা বার্ড পাখিটা, তাহলে পাখিটার পিছনে তারা কি করবে, বিরক্ত করবে, এটাই বোঝাতে চাইছে চেজের অর্থ। দা বার্ড পাখিটির, অ্যাওয়ে, এ মানে দূর করে দেবে, মানে লক্ষ্যের বাইরে বের করে দেওয়া, অ্যাওয়ে। ইফ উই ওয়ান্ট টু রিমাইন, যদি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, রিমাইন মানে থাকলে, আমরা যদি গুরুত্বপূর্ণ, উই ওয়ান্ট আমরা চাই, টু রিমাইন থাকতে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্বপূর্ণ থাকতে চাইলে কি হবে, পাখিটিকে লক্ষ্যের বাইরে বা বাইরে বের করে দিতে হবে, ঠিক আছে, তাই পিছনে লেগে। দে সেড টু ওয়ান অ্যানাদার, দে তারা, সেড বলল, টু ওয়ান অ্যানাদার একে অপরকে, অ্যান্ড
অ্যাটাকড দ্য গেস্ট বার্ড অ্যান্ড আর অ্যাটাকড মানে আক্রমণ করলো দ্য গেস্ট বার্ড মানে ওই অতিথি পাখিটিকে। বাট দ্য কিংস ম্যান স দ্য সোয়ান্স অ্যাটাকিং দ্য বার্ড। বাট কিন্তু দ্য কিংস ম্যান মানে কিংস রাজার ম্যান মানুষরা মানে রাজার যে লোকরা রাজার লোকরা দেখলো দ্য সুয়ান্স রাজহাঁসরা অ্যাটাকিং আক্রমণ করছে দ্য বার্ড পাখিটিকে। দ্য কিং রাস্ট কিং ছুটে আসলো আউট অফ দ্য প্যালেস আউট বাইরে অফ দ্য প্যালেস প্রাসাদের অ্যান্ড স আর দেখলো দ্য ভায়োলেন্ট সিন ভায়োলেন্ট মানে ভয়ানক ওই ভয়ানক দৃশ্যটি ভায়োলেন্ট মানে হিংসাত্মক দৃশ্য। কেজ দোজ সোয়ান্স কেজ মানে আবদ্ধ করো কেজ মানে আমরা আবদ্ধ করো দোজ তাদের সোয়ান্স মানে ওই সোয়ান্সগুলোকে ওই রাজহাঁসগুলোকে আবদ্ধ করো। ঠিক আছে, দে আর আনগ্রেটফুল অ্যান্ড জেলাস অফ দ্য গেস্ট বার্ড। দে আর তারা হয় আনগ্রেটফুল অকৃতজ্ঞ অ্যান্ড জেলাস আর ঈর্ষান্বিত অফ দ্য গেস্ট বার্ড অফ দ্য গেস্ট বার্ড মানে অতিথি পাখিটি কথা বলা হয়েছে। অতিথি পাখিটির উপর কি হয়, তারা হয় জেলাস ঈর্ষান্বিত এবং অকৃতজ্ঞ। ঠিক আছে, দা কিং অর্ডার রাজা কি করলো আদেশ দিল। রাজা কি আদেশ দিল যে ওই রাজহাঁসগুলোকে আটকে ফেলতে। ঠিক আছে, দ্য সোয়ান্স হ্যাড টু ফ্লাই দ্য সোয়ান্স হ্যাড টু ফ্লাই অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস। দ্য সোয়ান্স মানে রাজহাঁসগুলো, ঠিক আছে, হ্যাড টু ফ্লাই উড়ে যেতে হয়েছিল অ্যাওয়ে দূরে ফ্রম দ্য প্যালেস ওই প্রাসাদের দূরে উড়ে যেতে হয়েছিল। Jealousy had robbed them of their luxurious home. Jealousy ঈর্ষা had robbed কেড়ে নিয়েছিল them তাদের of their তাদের luxury মানে বিলাসবহুল হোম বাড়ি। মোরাল jealousy will get you nowhere in life. মোরাল মানে নৈতিক, jealousy ঈর্ষা will get নিয়ে যাবে ইউ তোমাকে নাও হয় কোনো জায়গায় নয় ইন লাইফ জীবনের। তাহলে জেলাসি তোমাকে জীবনের কোনো জায়গায় নিয়ে যাবে না মানে ঈর্ষা তোমাকে জীবনের কি করবে না, কোনো জায়গায় নিয়ে যাবে না। মানে বলতে চাইছে এটাই যে ঈর্ষা করলে জীবনের কোনো জায়গাতেই পৌঁছানো সম্ভব নয়। এটাই এই গল্পের স্টোরিতে বা মোরালে বলতে চাইছে বা বোঝানো হয়েছে। ঠিক আছে, ঈর্ষা জেলাসি হ্যাড রোবড দেম অফ দেয়ার লাক্সারিস হোম। জেলাসি ঈর্ষা হ্যাড রোবড কেড়ে নিয়েছিল দেম তাদের অফ দেয়ার তাদের লাক্সারি মানে বিলাসবহুল হোম বাড়ি। মোরাল জেলাসি উইল গেট ইউ নাও হায়ার ইন লাইফ। মোরাল মানে নৈতিক, জেলাসি ঈর্ষা উইল গেট নিয়ে যাবে ইউ তোমাকে নাও হায়ার কোনো জায়গায় নয় ইন লাইফ জীবনের। তাহলে জেলাসি তোমাকে জীবনের কোনো জায়গায় নিয়ে যাবে না মানে ঈর্ষা তোমাকে জীবনের কি করবে না, কোনো জায়গায় নিয়ে যাবে না। মানে বলতে চাইছে এটাই যে ঈর্ষা করলে জীবনের কোনো জায়গাতেই পৌঁছানো সম্ভব নয়। এটাই এই গল্পের স্টোরিতে বা মোরালে বলতে চাইছে বা বোঝানো হয়েছে। ঠিক আছে।